ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন। ওমর যখন মদিনার শাসক ছিলেন, ইসলামের বাইরে কোনো কাজ ওমর করে নাই। ইসলামের বাইরে কোনো কাজ ওমর করে নাই। যখন মিশর রাজ্য মুসলমানদের আয়ত্তে এসে গেল, ওই মিশরের গভর্নর বানিয়ে দিলেন হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু ওই এলাকার প্রচলন ছিল, মিশরের নীল নদের পানি আনতে গেলে এক মায়ের একটা সুন্দরী মেয়ে ভালো করে সাজায়া গুছায়া নীল নদের মধ্যে নিক্ষেপ করতে হয়, না হয়তো জোয়ারের পানি আসে না। কিন্তু জোয়ারের পানির জন্য এক মায়ের একটা মেয়েকে নীল নদে নিক্ষেপ করতে হয়। একটা মেয়ে সাজায়া নিতেছেন, ঢোল ডাঙ্কর বাজায়া, কেউ হাসে কেউ কান্দে। উবাইদা ইবনে জাররাহ বলেন, তোমরা এইভাবে কেউ হাসো কেউ কান্দো, ঢোল ডাঙ্কর বাজায়া, ব্যাপারটা কি, কারণ কি? বলতেছেন, এই কুমারী মেয়েটাকে নীল নদে নিক্ষেপ করলে আমরা জোয়ারের পানি পাবো, তাই আমরা খুশি ফসলাদি করব। উনি বলেন, না, ইসলাম তো সেটা স্বীকৃতি দেয় না। একটা মানুষের জীবন দিয়ে পানি আনবেন, ইসলাম তো সেই স্বীকৃতি দেয় না। বলুন, ইসলাম কি এরকম কাজ করে? ক্ষতি হবে কারো? কেন ক্ষতি হবে এই কাজ ইসলাম করে না। কারণ ইসলাম শব্দের অর্থই হলো শান্তি। বলুন, কি আজকে কি আমাদের মধ্যে শান্তি আছে? শান্তি না থাকার কারণ হলো, যাকে মনোনয়ন দিয়েছিলেন ইসলামের প্রচারের জন্য, উনি যেই বিধিবিধান, যেই নীতি আমাদের সামনে দিয়ে গেলেন, যে আদর্শ আমাদেরকে দিয়ে গেলেন, এই আদর্শের মধ্যে আমরা কেউ চলতে পারি না, চলতে রাজি না। বিধায় ইসলামের শান্তি আমরা ঘরে ঘরে নিতে পারতেছি। কিন্তু ইসলামে ঢুকে গেলেন ওমর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতেছেন, ইসলামের মধ্যে ঢুকে কি করতেছে, তার দাম কত, ইজ্জত কত, সম্মান কত ইসলামে ঢোকার কারণে। এবার নীল নদ থেকে পানি আনবে, কুমারী দিয়ে পানি আনার জন্য রওনা হলেন। বাধা দিলেন গভর্নর, না, এটা ইসলাম স্বীকৃতি দেয় না, এটা রাসূলের আদর্শের মধ্যে নাই। একজন মহিলাকে নীল নদে নিক্ষেপ করে পানি আনবেন, এটা হয় না, আমি বাধা দিলাম, এই সেনাবাহিনী বাধা দাও, যেতে দেওয়া হবে না। এখন সব যারা মেয়েটাকে দিয়ে পানি আনতেন, তারা দুঃখ করতেছেন, কি গভর্নর আসলেন, আমাদের বাপদাদার আমল থেকে যা করতাম এটা বাধা দিল। বলুন, ইসলাম কি বাপদাদার কথাই চলে, নাকি আল্লাহ আল্লাহ রাসূলের কথাই চলে? বাপদাদার কথা ইসলাম চলে না, আল্লাহ আল্লাহ রাসূলের বিধান মতো চলে। ডাকতেছে, কি গভর্নর আসলে, আমরা তো পানি পাবো না। তাদেরকে বন্ধ করে দিলেন। সাথে সাথে চিঠি লিখলেন মদিনায়। ওমর তখন মদিনার শাসক, যিনি ইসলামে পুরাপুরি ভাবে দাখিল হয়েছেন, সেই ওমরের কাছে চিঠি লিখলেন, গভর্নর ওমর, এখানে কুমারী দিয়ে নীল নদের পানি আনা হতো, একটা মহিলাকে নীল নদে নিক্ষেপ করে পানি আনতো, আমি তো সেটা বাধা দিলাম, কাজটা কি আমি খারাপ করলাম না ভালো করলাম? ওমর বলেন, যা করেছো ভালো করেছো। নীল নদের কত ক্ষমতা আছে, কুমারী নিয়ে পানি দিবে, দেখি পানি কুমারী ছাড়া কিভাবে আনা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবশেষে নীল নদের কাছে চিঠি লিখছে। ইসলামে পুরাপুরি দাখিল হলে আপনার ক্ষমতা কত হবে। নীল নদের কাছে চিঠি লিখছে ওমর, চিঠি লিখছে। চিঠির প্রথমে কি লিখলো? বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির প্রথমে কি লিখলো? বিসমিল্লাহির রহমানির রহিম। এ দরিয়ায় নীল। আর আমরাও তো চিঠি লিখি, চিঠির উপরে দেয়া বর্তমান যুগের যুবকেরা চিঠি লেখে, রাউন্ড করে লেখে, তোমাকে ভুলি নাই। এই বলে ভুলে নাই, ভুলাইবো বাবারা, যাও। ওমর চিঠি লিখছে, কি চিঠি? বিসমিল্লাহির রহমানির রহিম। আরে এই বিসমিল্লাহটা সামনে দিলে এই লোকের ক্ষমতা কত হয়? আল্লাহু আকবার বলো। এখন তো আমরা এই বিসমিল্লাহরে বিসমিল্লাহর জায়গায় রাখতে রাজি না, বেজাল জায়গায় বিসমিল্লাহ নিয়ে গেছি। মাঝে মাঝে পত্রিকার মধ্যে পাওয়া যায়, বিসমিল্লাহ ইনশাআল্লাহ মুক্তি পাবে মনা ভাগলা। সিনেমার মধ্যে নিয়ে বিসমিল্লাহ আর ইনশাআল্লাহ লাগায় দিচ্ছে। ইসলামকে কই নিয়ে গেলাম? ইসলাম কত পাওয়ারফুল ধর্ম ছিল, কত শান্তির ধর্ম ছিল।
আজকে সেদিকে আমরা বুঝতে রাজি না, যাইতে রাজি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন, হে দরিয়ায় নীল। আগে কি লিখলেন বলুন, আগে কি লিখলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নিচেতে লিখছে, হে দরিয়ায় নীল, আমি ওমর চিঠি পাঠাইলাম। তুমি যদি আমার আল্লাহর ইচ্ছায় প্রবাহিত হতে চাও, চিঠি পাওয়া মাত্র জোয়ারের পানি আসতে হবে, কুমারী তোমাকে দেওয়া হবে না, কুমারী দেওয়া হবে না। চিঠি দিলাম। আর যদি তোমার ইচ্ছায় তুমি প্রবাহিত হও, ক্ষমতা থাকলে তুমি বসে থাইকো, আর আমার আল্লাহর ইচ্ছায় যদি হও, চিঠি পাওয়া মাত্র তোমার জোয়ার আসতে হবে। চিঠি পৌঁছলেন গভর্নরের কাছে। গভর্নর ঘোষণা করে দিলেন, ও মিশরের লোকেরা, নীল নদের পানি আসবে, আসেন, আপনাদের কার কার পানি দরকার। পানির জন্য সবাই দৌড়ে গেলেন। বলে কি পানি আসবে? দেখি তো কি দিয়া পানি আনে। ও গভর্নর সাহেব, পানি কি দিয়ে আনবেন? কাগজটা তুলে ধরলেন, এই যে দেখো কাগজ, এই চিঠি নীল নদকে দিলে পানি আসবে। মানুষ আশ্চর্য, চিঠি দিলে পানি আসবে? নীল নদ মহিলা দিলে পানি আসে, আর আজকে চিঠি দিলে পানি আসবে, আশ্চর্য। সবাই গেলেন, গ্রামের লোকজন, মেয়ে পুরুষ সবাই গেলেন নীল নদের পানি। দেখি তো নীল নদের কাছে ওমরের হাতে লেখা চিঠি দেওয়া মাত্র নীল নদের পানি থেকে টকবক করতে করতে জোয়ারের পানি আসতে শুরু করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই ইসলামের ক্ষমতায় এত খর্ব হলো কেন? আমরা ইসলাম যে শান্তি সেটা বুঝতে পারলাম না। আসল বলতেছিলাম, ইসলামের সকল বিধিবিধানগুলো শান্তি। যাকে ইসলামের শান্তি প্রচারের জন্য মনোনয়ন দিয়েছে এই নবী হলেন রাহমাতাল লিল আলামিন। এই নবী কত শান্তি, কত রহমত, কত বরকত, ইসলামের শান্তির আদর্শ কিভাবে দিয়ে গেলেন, যে আদর্শ দেখে মানুষ দলে দলে কালিমা পড়ে নবীজির হাত ধরে মুসলমান হয়ে যাইতেন। তাইবের জমিনে যেদিন আমার নবীকে যুবকেরা ঘেরাও করে মারতে মারতে বেহুশ করেছে, নবীজি শোয়ার থেকে উঠতে পারে না, একেবারে পাথরের নিচে পড়ে গেছে। যুবকেরা আবার নবীজিকে টাইনা টাইনা উঠাইয়া দাঁড় করাইছে। যায়েদ ইবনে হারেসার সঙ্গে ছিলেন। যায়েদ কারো হাতে ধরে রে, কারো পায়ে পড়ে যায়। রে যুবকেরা, তোর হাতে দড়ি, আমার নবীরে আর মারিস না। কারো পায়ের উপর পড়ে যায়, তোর পায়ে দড়ি, আমার নবীরে আর মারিস না। তোরা কি জানোস না রে, আমার নবীর মা নাই, বাবা নাই। যুবকেরা যায়েদের কথা মানতে রাজি না। নবীজিকে দাঁড় করাইলেন হাঁটার জন্য। নবীজি হাঁটতে পারে না, পিছন দিয়ে ধাক্কা দেয়। ধাক্কায় একটা দুইটা কদম সামনে যখন আমার নবী মারে গো, আবার চারদিক থেকে পাথর মারতে থাকে। এইভাবে একবার নয়, দুইবার নয়, মারতে মারতে নবী পাককে তিনবার করে বেহুশ করে তাইবের জমিনে ফেলে দিলেন। তারপরে তিনবারের মাথায় আমার নবীর জ্ঞান ফিরে না, নবী আর চক্ষু খোলে না, কথা বলে না। যায়েদ ইবনে হারেসা পাশে বসে বসে কান্দে, মাউত, আমি যায়েদের জীবন দিয়ে দিব গো, তোমার বন্ধুর জীবন ফিরাইয়া দাও। আমার নবী জ্ঞান ফিরতেছে না। জ্ঞান হারাই অবস্থায় যায়েদ ইবনে হারেসা কাঁধে লইয়া দৌড়ে যাইয়া নবীকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় পাথরের মধ্যে বসাইতে চাইলে আমার নবী ক্ষত বিক্ষত, শারীরিক অবস্থা দুর্বল, কষ্ট ব্যথা পাবে বলে আমার নবীকে ওই পাথরের মধ্যে বসাবেন। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি বসাইবার আগে আগে দেখি যে এই পাথরের মধ্যে রাসূলকে বসাইতে চাইলাম, ওই পাথর তুলার চাইতে আরো নরম হইয়া যায়। ইসলাম যে নিয়ে আসলেন, ইসলাম থেকে মনোনয়ন যা পেয়েছেন, তার প্রতি পাথর পর্যন্ত ভালোবাসা দেয়। আজকে ইসলাম ওলাদেরকে দেখলে কুল মাখলুকাত দীক্ষার দেয়, ঘৃণ্য বসে। বলতেছিলাম আমার নবীর আদর্শে ফিরে আসুন। আমার নবী পাথরের উপর বসাইলেন, জ্ঞান ফিরতেছে না, ঘাড় রাখতে পারতেছে না। এমনি সময় হযরতে জিবরাইল আমার প্রভুর দরবারে আরজ করলেন, প্রভু গো, যার খাতিরে কুল কায়নাত বানাইছো, যারে তোমার মনোনীত ধর্ম ইসলাম থেকে মনোনয়ন দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছো, এই মায়ের
কাফের বেঈমানেরা তোমার নবীকে মারলো, আল্লাহর বন্ধুকে মারলো। ও প্রভু, তোমার কি মায়া হয় না, দয়া হয় না? আমি জিবরাইল সহ্য করতে পারি না, আমাকে পাঠিয়ে দেন, অনুমতি দেন, আমি তায়েবের সকল মানুষদেরকে ওই দুইটা পাহাড়ের মধ্যে ফালাইয়া আমি একেবারে চিরতরে মিসমার করে দেব। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধু একবারও আমার কাছে কয় না, আমার কাছে বিচার দেয় না, এই বিচারের নির্দেশ আমি কিভাবে দেব? যা অনুমতি দিলাম আমার বন্ধুর কাছে, যা রে জিবরাইল, বন্ধু যদি অনুমতি দেয় এই বিচারটুকুন তুমি করে আসবে, আমার কোনো আপত্তি নাই। হযরত জিবরাইল বলেন, আমি রাসূল পাকের সামনে যাইয়া দেখি আমার নবী এখনো জ্ঞান ফিরে না। কিছুক্ষণ বসে রইলাম, আমি জিবরাইল জান্নাতি ফল ফুল নিয়ে সামনে হাজির হলাম। জান্নাতি ফল ফুলের ঘ্রাণ যখন নবীজির নাকের মধ্যে লাগলো, জিবরাইল পাশে আসলেন, আমার নবী জ্ঞান ফিরে গেছেন। জিবরাইল ডাকতেছে, হুজুর, আমার আল্লাহ আমাকে পাঠাইলেন, আপনি অনুমতি দেন, আপনার উপর যারা অত্যাচার করেছে, পাথর মেরেছে গো নবী, আমি জিবরাইল এসে গেলাম পাহাড়ের ভিতরে ফালাইয়া এই জাতিকে ধ্বংস করে দিব, চিরতরে বিদায় করে দিব, আপনি অনুমতি দেন। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল রে, ও জিবরাইল, আমার কষ্ট দেখে তোমার বুঝি রাগ উঠে গেছে, তুমি বুঝি ব্যথা পেয়ে গেছো? ও জিবরাইল, আমার কষ্ট দেখে তোমার যদি এত ব্যথা হয়, নিশ্চয় আমার আল্লাহরও ব্যথা হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে। রে জিবরাইল, তোমার সাথে যদি কথা বলতে থাকি এই ফাঁকি দিয়ে হয়তো তায়েবের উপর আমার আল্লাহ গজব দিয়ে দিবেন। জিবরাইল রে, তুমি একটু দাঁড়াও রে জিবরাইল, আমি আমার প্রভুর সাথে কথা বলি। জিবরাইল বলেন, পাশে বসে আছি, আমি দেখি নবীজি রক্ত জরা শরীর মুবারক, একেবারে দুর্বল, দুইটা হাত কাত হয়ে শুয়ে আকাশের দিকে বাড়াইতে চাইতেছেন, কিন্তু বাড়াইতে কষ্ট হয়। নবীজির হাত উপরে উঠে কষ্ট হয়, থরথর করে দুইটা হাত কাঁপতেছে। দুইটা হাত উপরের দিকে বাড়াইয়া ডাকে, মাবুদ, আমারে মারছে, তারা তো আমারে চিনে না, আমারে জানে না, আমারে বুঝে না, যদি তারা আমারে চিনতো, জানতো, এইভাবে মারতো না গো প্রভু। আমার মায়ের দেখি তুমি বুঝি রাগ হয়ে গেছো, জিবরাইল এসে গেছে, আমার মায়ের জন্য রাগ হইয়া এই তাইবের জমিনে গজব দিও না। আমি রাসূল দরখাস্ত করলাম, গজব দিয়ে যদি এই তাইবের মানুষগুলো শেষ করে দাও, আমি তোমার মনোনীত ধর্মের ইসলামের দাওয়াত আমি রাসূল আমি কার কাছে পৌঁছাইব? তারা তো চিনে না, চিনলে আমারে মারতে। বিশ্ব নবী জন্ম নিলেন মায়া মেনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই, ধর্ম দিলেন খুলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো। অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম লয়, তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম লয়। আল্লাহু আকবার। এত মার খাইলো, তারপরে নবী প্রতিশোধ নিল না। আর আমরা একটা কথা কইলে রাস্তায় বৈশা তাহি এর প্রতিশোধ নিবার লাগে। তাইলে বুঝা গেল ইসলাম চিনলাম না। আল্লাহ বলছে তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো, কারণ ইসলাম হলো আমার মনোনীত ধর্ম। ইসলামে ঢুকতে গেলে, ইসলাম বুঝতে গেলে আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইসলাম ঢুকা, ইসলাম বুঝা, ইসলাম দিয়ে আল্লাহকে খুশি করার নমুনা হলো, আদর্শ হলো, আখলাক হলো, চরিত্র হলো নবী মুহাম্মদুর রাসূল। এর চেয়ে শান্তির আর কোন ধর্ম পৃথিবীতে নাই। সকল ধর্মের মধ্যে শান্তির ধর্মের নামটা কি? বলুন, শান্তির ধর্মের নামটা কি? ইসলাম। যে ইসলামে কি শান্তি শুধু পুরুষেরই না মহিলাদেরও আছে? রাসূল বলছেন, হালাল স্ত্রী
আল্লাহ আল্লাহ রাসূলের কথা মতো যেই মহিলারা চলছে, আপনাদের আনোয়ারার মতো, বাঁশখালীর মতো, ওই চট্টগ্রামের মতো যেই মহিলারা আল্লাহ আল্লাহ রাসূলের কথা মাইন্না চলছে, ওই রকম এক একজন মহিলাকে হাসরের দিন এক একটা হুরের চাইতে 70 গুণ সৌন্দর্য তাকে বাড়ায়া দেওয়া হবে। এক একটা হুরের চাইতে 70 গুণ সুন্দর যদি আপনার আমার ওই আকেল আলীর মারে বাড়ায়া দেয়, বলুন হুরের দাম বেশি হবে না আকেল আলীর মার দাম বেশি হবে? কখন হবে? ইসলামের মধ্যে যখন ঢুকে যাবে, নবীর কথা মতো যখন জিন্দিগি করবে। হাসরের দিন ওই রমজান মাসে রোজা রাখতেন, কষ্ট করতেন বেশি মহিলা, রমজান মাসে রোজা রাখতেন, সেহরি পাকাইতেন, ইফতার বানাইতেন মহিলা। এই জন্য হাসরের দিন একজন কালো মহিলা জান্নাতি হবেন, জান্নাতে যাই যে থাকবেন। স্বামীও রোজা রাইখা জান্নাতে যাবে, স্বামী যাবে আগে, পিছে পিছে যাবে স্ত্রী। স্ত্রী ডাকবে পিছন থেকে, স্বামী গো, ও স্বামী, আমি দুনিয়াতে কালো ছিলাম বিদায় তুমি আমাকে ভালো পছন্দ করো নাই, আমার সাথে কোথাও তুমি যাও নাই কালো দেখা, আজকেও তুমি আমারে ভালাইয়া জান্নাতে যাইতেছো গা, আমারে নিয়ে যাও না। ওই স্বামী পিছন হাত দিয়া কইব না, তোমার নিতে রাজি না, শুনছি 70টা হুর বলে বেহেশতে পাবো, সুন্দরী হুর, কাজী তোমার নিতে রাজি না। ওই বিবি বলবেন, স্বামী একটু ছায়া দেহ না আমার দিকে, একটু ছায়া দেহ, চাইতো না। 70 বছর তোমার সংসার করলাম, আমার দিকে একটু মায়া নাই, একবার ছায়া দেহ। ওই স্বামী পিছনে চাইবো, যখন 70 বছরের কথা কইব, ছায়া দেখবো একটা উদিত সূর্যের মতো লাল দেখা যায়। বিবি তুমি কি আকেল আলীর মা? আমি হয়তো, তুমি না কালো আছিলা, আজকে যে সুন্দর হয়ে গেছো। স্বামী গো, তুমি কি শুনো নাই আমার রাসূল বলেছে, ইসলাম থেকে আমার আল্লাহ যাকে মনোনয়ন দিয়েছে, ওই নবী বলেছে হাসরের ময়দানে আল্লাহ আল্লাহ রাসূলের বিধান মতো যেই মহিলারা চলছে, তাদেরকে এক একটা হুরের চাইতে 70 গুণ সুন্দর বাড়ায়া দেওয়া হবে। আজকে হাসরের ময়দানে এই প্রথম পুরস্কারটা আমি পেয়ে গেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন, যেই নবী মহিলাদের পক্ষে এই আলোচনা করতে যাচ্ছেন, মহিলারা এই নবীর পক্ষে আসা দরকার আছে কিনা? কেন আসবেন না? আনোয়ারার মা বোনেরা শুনুন, এমন একটা সময় ছিল পৃথিবীর জমিনে, ইসলাম যখন আসে নাই, ইসলাম যখন এই জগতে ঘরে ঘরে পৌঁছে নাই, তখন মক্কা নগরীতে আইন ছিল, মেয়ে যদি জন্ম হইতো, ওই বংশের লোক মেয়ের বাবা কলঙ্ক মনে করত। মেয়ে জন্ম হওয়ার সাথে সাথে মেয়েকে গলায় টিপে মেরে মাটির নিচে দাফন করে দিত। কোন কোন জালিম লোকেরা ওই জীবিত অবস্থায় মেয়ে সন্তানকে মাটির নিচে দাফন করে দিয়ে দিত। কেন? মেয়ে হইলে তারা কলঙ্ক মনে করত, সংসারের মধ্যে অশান্তি মনে করত, কলঙ্ক মনে করত। মা বোনেরা, তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে ঢুকো। যেদিন ইসলামের মনোনীত হইয়া রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে আসছে, তখন থেকে এই বিধান বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলো। মহিলারা আগে আসা দরকার। মেয়ে হইলে গলায় টিপে মারত, গলায় ছুরি দিয়ে কাটত, না হয় জীবিত অবস্থায় মাটির নিচে দাফন করে দিত। যার মধ্য থেকে দাহিয়া কালবির জীবনীতে পাওয়া যায়, দাহিয়া কালবি 70 থেকে 72টা কন্যা শিশু বাচ্চাকে জীবিত অবস্থায় মাটির নিচে দাফন করে দিয়েছে। জল্লাদের ভূমিকা নিয়েছে। এলাকার লোকজন আসতেন, মেয়ে হইলেই দাহিয়া কালবির কাছে, দাহিয়া কালবি মেয়েটাকে দাফন করে দাও। শিশু বাচ্চাটাকে, মেয়েটাকে মাটির নিচে দাফন করে দিত। আর মেয়ে হইলেই এলাকা কলঙ্ক মনে করত, দুর্বল মনে করত, বংশের কলঙ্ক মনে করত, লজ্জা মনে করত। মেয়ের বাবারা মেয়েদেরকে মাটির নিচে দাফন করে দিত। বলুন, এই আইন যদি এখনো থাকতো, তাহলে কি একটা মেয়ে আমরা কি পাইতাম? মা বোনেরা, একটা মেয়েও দুনিয়ায় থাকতে পারতো না। কিন্তু আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, ইসলাম অর্থ শান্তি। ওই শান্তি ধর্মের পক্ষ থেকে যিনি মনোনয়ন পেয়ে দুনিয়ার জমিনে আসছেন, যার নাম রহমত, যার যিনি ছিলেন বরকত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করে এই আইন বন্ধ করে দিয়েছে। ঘোষণা দিয়েছে, না না, মেয়ে হইলে আর দাফন করা যাবে না। যার
একটা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার দুইটা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার তিনটা মেয়ে হবে সেও বেহেশতি হবে। তিনটা মেয়ের অধিক যার বেশি মেয়ে হয়ে যাবে, বেশি মেয়ের বাবা বলে তোমরা মেয়ের বাবাকে ধাক্কা দিও না, গালি দিও না, এই গালি এই ধাক্কা আমি রাসূলের গায়ে এসে লাগবে। মেয়ের বাবা হইলে রাসূলের গায়ে, মেয়ের বাবা বেশি মেয়ের বাবা হইলে ধাক্কা দিবেন, এই ধাক্কা রাসূলের গায়ে যায় লাগবে। আচ্ছা রাসূলের গায়ে ধাক্কা দিলে রাসূল খুশি হবে না বেজার হবে? অথচ রাসূল বলছে যার তিনটা মেয়ে সে হবে আমি রাসূলের সাথে বেহেশতি। জোরে কোন সুবহানাল্লাহ।